প্রিয় ভাইয়ের আমার, জামাতের আমির বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। বর্তমান দেশের 90% জনগণ এর জন্য জামাতকে সমর্থন করে। প্রিয় ভাইয়ের আমার, জামাতকে যদি দেশের 90% জনগণ সমর্থন করতো তাহলে তো তারা বিরোধী দলে থাকার কথা না, তার তো সরকার দলে থাকার কথা। সরকার দলে আছে কি? আমি অবাক হই যখন জামাতের মুখে শুনি যে তারা ইসলাম কায়েম করবে। জামাতের বট বাহিনী আমাদেরকে বলে, আমাকে বিশেষ করে বলে কমেন্টে, এরা ইসলাম কায়েমের চেষ্টাও করবে না, ইসলাম কায়েমের কিছু করবে না, অথচ বড় বড় কথা বলে। ভাই, আপনারা কোন ইসলাম কায়েম করেছেন? ডাকসুতে এখন আপনাদের ইসলামী দল ক্ষমতায়, ডাকসুতে কোন জায়গায় ইসলাম কায়েম করেছেন? আপনারা বিরোধী দলেও থাকলেও তো সংসদে গিয়ে ইসলামের কোন কথাটা বললেন? বরং বিএনপি ইসলামী দল না, সেই ইসলামের পক্ষে কথা বলছে। কয়েকদিন আগে নামাজের টাইম হয়ে গেছে, সেখানে বিএনপির এক নেতা বলল তাহলে আমরা এই বিলটা শেষ করে তারপরে নামাজ পড়ি। তো স্পিকার মহোদয় বললেন কি, যে আগে নামাজ তারপরে বিল। তো আপনারা কি করলেন? আজও পর্যন্ত সংসদে এ কথাও বলতে পারলেন না যে নামাজের আইনটা পাশ করা হোক, জাকাতের আইনটা পাশ করা হোক। জাকাতটা তো সকলের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, এদেশের অধিকার বঞ্চিত গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সুবিধা। বলতে পেরেছেন ঠিক আছে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করি, সরকারি ভাবে জাকাত উত্তোলন করা হোক, এই কথাটাও কি বলেছেন? তো কি ইসলাম কায়েম করলেন ভাই বলেন? বরং কি করলেন, যাদের দ্বারা ইসলাম সম্ভব নয়, যাদের নজরিয়াই হচ্ছে কিভাবে পোশাক ছাড়া চলা যায়, সেই নুসরাত তাবাসসুমকে আপনারা এমপি বানিয়েছেন সাপোর্ট দিয়ে। এমনকি আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলছেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন বলে আমাদেরকে বলছিলেন, এতদিন বলেছিলেন, এখন আর বিশ্বাস হয় না। আমরা মনে করেছিলাম, আশা হয়েছিল যে আপনারা আসলে ইসলাম কায়েম করবেন, কিন্তু আপনাদের বর্তমান যে অবস্থাতে আমাদের আর এক চুলো বিশ্বাস নাই যে আপনারা ইসলাম কায়েম করবেন। তারপরও আপনারা কি নিজেদের মধ্যে ইসলাম কায়েম করতে পেরেছেন? আপনাদের নায়েবে আমির, যে আমাদের জামাতের আমির বলেন তারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, তো এই যে আপনার নায়েবে আমির, আমাদের এই জামাতের যিনি আমির, ইনিও কিন্তু আমির হওয়ার পর দাড়িটা একটু লম্বা করেছে, তাও এক মুষ্টে হবে কিনা আল্লাহ মাহবুদ ভালো জানেন। নায়েবে আমির যিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার শরীরের দিকে তাকান তো, কোথাও ইসলাম আছে নাকি? আছে ইসলাম? ইসলাম নেই। এমনই ভাবে এদের নেতাগুলোর মধ্যে ইসলাম নেই। তাদের বউগুলো, তাদের মেয়েগুলো ভালোভাবে এখনো খাস ভাবে পর্দা করে না, নিজেরা পরিপূর্ণ ইসলাম মানে না, অথচ তারা রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। অথচ কোরআন কি বলছে, আমি যদি তাদেরকে ক্ষমতা দিই, বিরোধী দলে হলো কিছু তো ক্ষমতা আছে, সেই ক্ষমতা কি করলো? আল্লাহ কি বলছে, আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া যাকাতু ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, তারা কি করবে? নামাজের আইন প্রতিষ্ঠা করবে, জাকাতের আইন প্রতিষ্ঠা করবে। তো নামাজের কথাটা বলতে পারতেন, তো উত্থাপন তো করতে পারতেন, পাশ হোক বা না হোক। জাকাতের কথাটা তো উত্থাপন করতে পারতেন, পাশ হোক না হোক। আমরা কিছুই দেখলাম না, তো আপনারা ইসলাম কায়েমের রাজনীতি করেন। নিজেরাই পরিপূর্ণ ইসলাম মানেন না, আবার ইসলামের রাজনীতি কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। আমাদেরকে আর ধোঁকা দেন না ভাই। আজকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোতে দেখেন, তাদের ধর্মীয় দল ক্ষমতায় এসে, কারণ তারা আগসাজ একে ওকে খুশি করতে যায়নি। আপনারা ইসলামী দল, অথচ আপনারা বাম রামদেরকে খুশি করার জন্য আপনারা খুব চেষ্টা করতেছেন। কে ভাই, আপনি ইসলামী দল, আপনি ইসলাম পন্থী অনুযায়ী কথা বলেন, তো 5 বছর 10 বছর পর আপনারা ক্ষমতা আসবেন, ইসলামকে নিয়েই ক্ষমতা আসবেন। এদেশে ইসলাম বিরোধী কয়জন? খুব অল্প মানুষ। আপনারা ডাইরেক্ট বলেন যে না, ইসলামের সাথে আমাদের কোনো, ইসলামের বিরোধী যারা, ইসলামকে যারা হলো লালন করে না, তাদের সাথে আমাদের কোনো সখ্যতা নাই। একদম ইসলামকে, যেমন আমাদের বন্ধু রাষ্ট্রে যেরকম ধর্মীয় দলগুলো যেরকম ভাবে ক্ষমতায় আসলো, আপনারা বলেন এরকম, একদম ডাইরেক্ট বলে দেন যে আমরা ইসলামী দল, আমরা হচ্ছে ইসলামের যে যে বিধান আছে, পর্দা করতে হবে, আমরা ক্ষমতায় আসলে পর্দার আইন প্রতিষ্ঠিত করবো, জাকাতের আইন প্রতিষ্ঠিত করবো, নামাজের আইন প্রতিষ্ঠিত করবো, সৎ কথা আদেশ করবো, অসৎ কথা নিষেধ করবো, মেয়েদেরকে আমরা হচ্ছে মেয়েদের সেকশনে করব, যেটা মহিলা কলেজ ওখানে মহিলাদেরই সব পড়ানো হবে, যেখানে পুরুষই পড়বে, যেখানে হচ্ছে তারপরে ডাক্তার যারা হবে মহিলা ডাক্তারের সেকশনেই কাজ করবে। ডাইরেক্ট বলে দেয় না। আপনি ওদের রামবামদের খুশি করছেন কেন? বামপন্থীদের এত খুশি করতে যাচ্ছেন কেন? যে আমরা ক্ষমতায় আসলে আমরা পর্দার বিধানকে কি করব না, চাপ করব না গো, তারপরে এই হলো মেয়েদের পড়াশোনায় করবো না। কে মেয়েরা পড়াশোনা করুক, তাদের পর্দার ব্যবস্থা করে দিবে। এই বাংলাদেশে নারীর অধিকার এত নিয়ে আন্দোলন হয়, কিন্তু নারীদের জন্য আলাদা একদম নারী দিয়ে পরিচালিত একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে কেউ? এত নারীর অধিকার আন্দোলনে হয়।
আপনি ডাইরেক্ট সোজা শব্দ বলে দেন না যে হ্যাঁ ইসলামে যা আছে আমরা সেটাই করবো ইনশাল্লাহ 10 বছর 20 বছর পরে ইসলাম আলাদা ক্ষমতায় আসবে তা না, উনি ইসলামও কায়েম করবে আবার রামবামদের খুশি করবে। আরে রামবামদের খুশি করে ইসলাম কায়েম করা সম্ভব? এটা কি সম্ভব নাকি? এটা কি মামার বাড়ি আবদার যে আপনি ওনাদেরকেও খুশি করবেন আবার ইসলামও কায়েম করবেন? এটা কেমন কথা ভাই, আমি তো বুঝে আসে না আমার। তো যাই হোক, যদি ইসলাম কায়েম হয় এদেশে, ইসলাম ইনশাআল্লাহ এদেশে কায়েম হবে, তবে জামাতের মাধ্যমে না। এদেশের কওমি ওলামায়ে কেরামদের হাত ধরেই একদিন প্রকৃত ইসলাম এই সমাজে কায়েম হবে, সংবিধান কোরআন হবে। এই যে সংবিধান আছে, এই সংবিধান ইনশাআল্লাহ আর থাকবে না, কোরআনের সংবিধান কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, জামাত সকলকে খুশি রেখে ইসলাম কায়েম করছেন। ইসলাম তো সকলকে খুশি করার কথা না, কারণ যারা অপরাধী তারা ইসলামকে কেমনে খুশি, ইসলামের প্রতি খুশি থাকবে? এটা কি সম্ভব নাকি? আবু জাহেল উতবা সাহেবারা কি খুশি হয়েছিল? আমার দেশেও যারা আবু জাহেল উতবা সাহেবার পেতাত্তা রয়েছে তারা কিভাবে খুশি হবে বলেন তো? আপনি তাদেরকেও খুশি করবেন আবার ইসলামও কায়েম করবেন। তা আল্লাহ রসুল তো মক্কা থেকে মদিনায় হিজরত করার দরকার ছিল না। হুজুর তো আবু জাহেলকে খুশি করে ইসলাম কায়েম করে ফেলতে পারতেন, কিন্তু করেছে? আল্লাহ রসুল স্পষ্ট জানাই দিলেন, কুলিয়া আইয়ুল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অর্থাৎ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করবা। আর আমিও জানি আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধারা তোমার কাছে, আমার ধারা আমার কাছে, তোমার মতদর্শ তোমার কাছে, আমার মতদর্শ আমার কাছে, আমার মতদর্শ আমি কায়েম করবো। আল্লাহ রসুল সেই তার মতদর্শ কায়েম করছে। আবু জাহেল উতবা এতে অসন্তুষ্ট হয়েছে, তারপরে কি রসুল ওদের সাথে আপোষ করেছেন? করেন নাই। এই কথাগুলো বললে আপনারা রাগেন কেন ভাই? এই জন্য নিজেদের মধ্যে ইসলাম কায়েম করে। মমতাজ একটা গান গাইতো, নিজে কানা পথ দেখে না অপরকে দেখাতে চাই, নিজে কানা পথ দেখে না অপরকে দেখাতে চাই, নিজেই পথ চিনে না অপরকে আবার পথ দেখাতে চাই। এটা কি সম্ভব নাকি? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে পাকড়াও করে ধরো। ওই বামপন্থী রামপন্থী ওদেরকে না, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরো। কোরআনে যা বলবে স্পষ্ট বলে দেন, কোরআনে যে আইন আছে সেটাই আমরা সমাজে বাস্তবায়িত করব, স্পষ্ট বলেন। যদি আপনারা এই কথা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই সমাজে ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারবে। সোজা সবটা বলে দেন, কোরআনে যা আছে সেটাই প্রতিষ্ঠিত করব। এটা তোমাদের কলিজার মধ্যে জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। রাগ করলেন? কথা ঠিক না বেঠিক? নিশ্চয়ই ঠিক। আমার মনে হয় এই কথা শুনে আমাদের জামাত ভাইয়েরা রাগ করলো। রাগ করলেন জামাত ভাইয়েরা?